মাছালার আগা দিকে ফেরিওয়ালার আগা দিকে ধাগা আলা আসিয়া বলে ধাগা লিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলার আগা। কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে এই মর ধাগা লক্ষ্য ভালো, কেউ বলে হলদে নিব, কেউ বলে নীল, কেউ বলে মরা ভ্যাক ভ্যাক করছে দে ঘাড়ে দুকিল। এরকম বেহায়া নারী যে ঘরেতে রাখিবে তার নাম রাখা হবে, লেখা হবে দোজখের ভিতরে। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আপনি বিনা পর্দাতে আপনি দামি হতে পারেন না। টাকাকে আপনার কাছে দামি, আপনি তাকে মানি ব্যাগে রাখেন। আপনার একটু সোনা যদি থাকে ঘরে, আপনি তাকে লুকিয়ে রাখেন। আপনার সব জিনিস, দামি জিনিসকে আপনি ভিতরে রাখেন, কম দামি জিনিস বাইরে থাকে। তাহলে যদি সোনাকে আপনি ভিতরে রাখলেন, লুকিয়ে রাখলেন, আর আপনি নিজে 100 টাকা শ্বশুরের লেগে আর সেকান্দরের পরিবার 100 টাকা শ্বশুরের নামে, 100 টাকা দাদুর নামে, 100 টাকা দাদুর নামে। আল্লাহ তুমি দুজনের রহে মাগফিরাত করো, আল্লাহ তুমি দুজনকে বকশিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে পর্দা করে রাখো, জানো না দেখে পরে। পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে পর্দা করে রাখো, জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যেই জায়গাটি দেখবে সেইখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে। আর দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। তুমি যদি রাখতে ঢেকে, ছেলেরা না পেত দেখতে। আরে জাহান্নামে যাওয়ার বোন রে তুমি হলে দায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা রে, তোমরা বাড়িকে শক্ত করে ধরো, তোমরা বাড়ির ভিতরে বেশি থাকার চেষ্টা করো। ও কারণে তোমরা বাড়ির বাইরে যেও না। আর সাজ সিঙ্গার করে তোমরা রাস্তাঘাটে অজ্ঞতা যুগের মহিলাদের মতো, জামানা জাহেলিয়াতের মেয়েদের মতো তোমরা সাজ সিঙ্গার করে রাস্তায় চলাচল করিও না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মহিলারাকে বেশি করে বাড়িতে থাকতে বললেন, তার পরিবর্তে আজ মহিলারা বরযাত্রী যেতে শুরু করে দিলে। আজ মহিলারাকে দেখেন বাজারে যায়, মার্কেটে দেখেন, এখন পাবেন আল্লাহ রে আল্লাহ মেলো में घूमती है चेहरा है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब। पर्दे के इनके सामने कोई कीमत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। नाम फातिमा पावा जाबे, फातिमार मतो गान पावा जाबे ना। नाम आयशा पावा जाबे, आयशार मतो पर्दा पावा जाबे ना। नाम नाम মাইমুনা পাওয়া যাবে, মাইমুনার মতো ভদ্রতা পাওয়া যায় না। ওগো বন্ধু, এখন বর্তমানে যান বাজারে গিয়ে মেয়েরাকে দেখেন, আজ জেনার হার দেশে বেড়ে গেল। কারণটা কি? জেনা হওয়ার বেশি
বলতেছি কারণটা হলো এটাই যে আজ আমরা মেয়েরাকে বেপরদা ছেড়ে দিয়েছি। আমার বন্ধুরা, যেদিন থেকে আমার মেয়ে সাবালিকা হয়েছে 12 বছর পরে যদি তাকে বোরকার ভিতরে করে দিতাম তাহলে আজ জেনা থাকতো না। বলবেন মৌলভী সাহেব ইয়ার গ্যারেন্টি কেমন করে আপনি নেন? আপনাকে বলি, আমরা সবাই যদি বেটিকে 10 বছর 12 বছর পরে যদি বোরকাই ভরে দিই, সবাই যদি বোরকা লাগিয়ে বাড়ি থেকে বের হয়, কোনো যুবক বুঝতেই পারবে না এটা 18 বছরের না 80 বছরের, এটা রুস্তুমের বেটি না এটা রুস্তুমের মা। আর যখন বুঝতেই পারবে না তখন গোড়াতে যাবে না, আর যখন গোড়াতে যাবে না তখন তার ভাঁজও হবে না আর জেনা হবে না। কিন্তু হাইরে আল্লাহ, আজ আমার বেটির পর্দা, দাদা রে দাদা পহনেলি ऐसन ड्रेस ঝলকাতা দেহিয়া লোকাতা কেস, এমন কাপড় পরে আছে, রাস্তা দিয়ে এখন হাঁটছে, ঝলঝল করে সব দেখা যাচ্ছে, কত বড় চুল, ধলো না কালো, সব দেখার পরে ছোড়া কইছে কেউটা গেল বে, কইছে দেখ চিনতে বলি না, চিনতে বলি না ফাল্লার বেটিকে, জিনিস এখানে আছে বে, ভাঁজ লাগাইতে হবে। যে যাহা ধায় সে তাহা পায়, যদি না খাস্তায় কাল হনে হবে আজ হলো সেটিং, কাল হবে মোবাইলে হবে চেটিং, আর একদিন পিঠে বানবে বেটিং, আর দিয়ে বাড়ি থেকে পালিয়ে যাবে, আপনার মুখে চুনকালি লাগিয়ে দিবে, পালিয়ে গিয়ে শোনো দুনিয়া নসর হবে, উমুকের বেটি পালিয়ে গিয়ে বিয়ে করেছে। এ আমার বোনেরা, হাই রে পাগলি, এই তোমরা এত দামি জিনিস তাল কেন বুঝলে না? আপনার এলাকার কাটিহার, পূর্ণিয়া, কিষানগঞ্জের মধ্যে একটা ঘটনা শোনাচ্ছি, শোনেন, নাম বলবো না কোন জায়গার, না তো এই কথাগুলো রেকর্ড হচ্ছে, মেয়েটা বলবে আমার কথা বলে দিয়েছে, খোদার কসম করে বলি সত্যি কথা আপনাকে বলে যায়, এক মেয়ে এরকম যুবকের সাথে ভালোবাসা করেছে, যুবক ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে এসে চল বাইরে গিয়ে পালিয়ে বিয়ে করব। আল্লাহ রে আল্লাহ, 5-7 বছর আগের ঘটনা বলছি, গুলাবাগ বেশ্যাখানায় বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। মেয়েটা বোখালি কান্নাকাটি করে, যখন তাকে জেনার জন্য তাকে নিয়ে যায়, মেয়েটা খালি ছটপট করে কান্না করে। খোদা পূর্ণিয়া বেগমপুরের সাইডের কিছু লোক এসেছিল ভুট্টা বিক্রি করতে, আসার পরে ওই মেয়েটা তার সাথে কেমন করে বাংলা কথা শুনে তাকে নিজের মনের কথা বলে, সব কথা খুলে বলার পরে রাত্রের সময় গিয়ে ওই মেয়েকে নিয়ে পালিয়ে তার বাড়ি পৌঁছানো হয়। ও বোনেরা, কেমন করে তুমি বাবা ভরসা করতে পারলে একটা পর পুরুষের ওপরে? কেমন করে তুমি ভরসা করলে যে তোমার জীবন তোমাকে দাও জীবন ভর তোমার সাথ দিবে? যদি এরকমই হতো তাহলে তোমাকে 3 কালমা পড়ে কবুল করে তোমাকে মোহর দিয়ে বাড়িতে ভালো করে নিয়ে যেত। ও ভুল এই কাজ করবেন না। ও আমার বোনেরা, আপনারা হুঁশিয়ার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা রে, তোমরা বাড়িতে বেশি বেশি থাকো, বিনা কারণে তোমরা বাড়ির বাইরে যেও না। আজ বিনা কারণ বা কারণ কোন গালা, যেমন আপনার কোর্টে না গেলে হবে না, রেজিস্ট্রি অফিসে না গেলে হবে না, ডাক্তারখানা না গেলে হবে না। তো এইগুলো হলো জরুরি। ভোট দিতে না গেলে হবে না। এই জরুরি জিনিসগুলো ছাড়া বিনা কারণে খালার বাড়ি, নানার বাড়ি, মরার বাড়ি, যেমনই পাড়ার দক্ষিণ মাথায় কেউ মরল, এক দল করে পুরা দিন হাঁটতে আছে। হাঁটে না আপনাকে ইলেতে? সুবহানাল্লাহ, একবারে 5টা 7টা করে হাঁটতে আছে। হাঁজের হাঁজকে কই যে কি হাঁকে কেনে যাচ্ছিস তোরে, কে লাগে? পর মদলোককে দেখতে হইনে, ওই যে পর মদলোক কেনে হইবে। হ্যাঁ, আর ছোট নন্দের নন্দু, ওইটা ছোট নন্দের নন্দু। সুবহানাল্লাহ। ও আমার বোনেরা, কথা ভালো করে শুনেন, ছোট ননের নন্দু তো দূরের কথা, আপনার যদি নিজের খালাতো ভাই হয়, আপনার যদি নিজের মার পেটের বোন, আপনার যদি নিজের নানির পেটের মার বোন যদি হয়, খালা হয়, তার ছেলেও যদি হয়, তার সাথে সম্ভব তাকে দেখা যাবে না। চাচতো ভাই আপনার নিজের হয় না, ফুফাতো ভাই আপনার নিজের লয়, আপনার মামাতো ভাই নিজের লয়। আল্লাহ পাকের নবীর
একটা কথা শুনেলেন, কোন মায়া লোকের ওপরে যদি হজ ফরজ হয়ে যায়, খুব দামি কথা মনে রাখবেন, কোন মায়া লোকের ওপরে যদি হজ ফরজ হয়, এত টাকা আছে হজ ফরজ, কিন্তু তার মুহরিম নাই, তার সাথে তার বেটা নাই, তার স্বামী নাই, মামাতো ভাইয়ের সাথে হজ পর্যন্ত করতে যেতে পারে না, খালাতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না, চাচতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না, ফুফাতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না। হজ হলো একটা ইবাদত, ফরজ হওয়ার পরও যদি নিজের মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাইয়ের সাথে ইবাদত বান্দাগি যদি হজ ফরজ হজ আদায় করতে না পারা যায়, তাহলে বন্ধন ব্যাংকে যাওয়ার হুকুম কোনটা পাইলা? তুমি বাজারে যাইবা, মার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, মামাতো ভাই আনতে যায় না যাকে আল্লাহ একটুকু যার ভিতরে আক্কেল দিয়েছে, জীবনে চাস্তো ভাইয়ের সাথে মামাতো ভাই আনতে গেছিল, ওকে পেঠাবেন না। যদি না পেঠাতে ফতুয়া মারাইছে, ওর মা কইবে মুক্তি হেছে হার বিহায় মুক্তি ছোঁড়া হার কোনোদিন যায়নি, হার বহিন বেটাটা কত বড় মুখ করে যদি গেল পেঠালছি তো পেঠাইনি বলে, খালো তো ভাইয়ের সাথে পেঠা যাবে না, পেঠাইনি মানে ওর রাগ থামা যাবে না, শরিয়তকে সহি ফলো করার ভালো ওটাই হলো মানুষের মনের খেলা। আসসালামু রাহমাতুল্লাহ। মা বাপের নামে ভোজপুরি তো শোনাবো ভাই, সময় পাইনি ওরকম যে ভোজপুরি শোনার মতন টাইম নেই। মোহাম্মদ কাসিম 500 টাকা, আর এটা হলো গুমনাম 500 টাকা, আর জাইনুল হক কি খালাপ, আচ্ছা হাতিয়া দিয়ারা থেকে 500 টাকা। আচ্ছা একটু তো কিছু বলতেও তো বসেছি, একটা হাদিস তো মাত্র একটা আয়াতেরই করেছি, 2-3টা হাদিস পড়ে রেখেছি, একটু শুনতে দিবেন না? হ্যাঁ বলেন। আব্দুল হান্নান সন্দলপুর থেকে 480 টাকা, মোহাম্মদ সেতাউর রহমান ঠিকাদার 1 কুইন্টাল রড, জাযাকাল্লাহ। মোহাম্মদ ওয়াসিম আমিন 1000, আর একটা গুমনাম 150 টাকা, নাজির খাদ দোকানদার 1000, মঞ্জুর আলম 500, কালু ড্রাইভার 1 বড় সিমেন্ট, মোহাম্মদ ফরিদ 100, মোহাম্মদ বাবার হাজিপুর থেকে 1000। আচ্ছা গুমনাম 2 বাচ্চা মারা গেছে, তার জন্য 300 টাকা। একজন 500 টাকা, শাহাবুদ্দিন মারখাতে 500 টাকা, গুমনাম 500 টাকা, ডক্টর মোহাম্মদ রফিক 500। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك ألف لام ميم الله لا إله إلا هو الرحمن الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. الله তোমার বান্দা বান্দিরা আল্লাহ গো অনেক আশা নিয়ে কেউ 500 দিয়েছে, 1 কুইন্টাল রড দিয়েছে, 1000 দিয়েছে, 200 দিয়েছে, 300 দিয়েছে, আল্লাহ কেউ মৃত্যুদের জন্য দিয়েছে, আল্লাহ তাদের মৃত্যুদের রুহে মাগফিরাত করে দাও। আল্লাহ যারা অসুখের জন্য দিয়েছে তাদের শেফায়ে কামেলা দাও। আয় আল্লাহ যাদের বাড়িতে অশান্তি আছে অশান্তি দাও। আয় আল্লাহ যারা এই দান দিয়েছে তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল ওয়া ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। हमके न के जाइब हो तैबा नगरिया, हमके न के जाइब हो तैबा नगरिया, देखे खातिर जियरा तरसे मस्जिद नबवी के दुवरिया।
नगरिया हमके न के जाइब हो तैबा नगरिया। हम हैं गरीब बाटे नहीं खे रुपैया बीच भंवर में फांसल बाटे हमरी उम्मीद के नैया। सोचत रहनी कब मिली हमके किनरिया हम कैसे जाइब हो तैबा नगरिया। अखिया हमरी लोर बहावे कोहरेला छतिया अखिया हमरी लोर बहावे कोहरेला छतिया। याद अबेला जब आका के काटत नहीं खेरतिया याद अबेला जब आका के काटत नहीं खेरतिया। ऐसन बुझाता के फट जाई अब हमरी सबर के गगरिया हम कैसे जाइब हो तैबा नगरिया। আমার বন্ধুরা আর দু চারটা কথা শুনলেন। এনামুল হক বাবা কি বাবা মারা গেছে মা অসুস্থ اللهم آمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাবুদ গো বাবা মারা গেছে মা অসুস্থ আছে আল্লাহ তিনার দানকে কবুল করো আল্লাহ তিনার আব্বুর কবরকে উজ্জ্বল করো নূর দেওয়ানওয়ার করো রুহে মাগফিরাত করো আল্লাহ মাকে যতদিন বাঁচিয়ে রাখবে আল্লাহ পর্দা বিয়ান করিও না মুহতাজ করে ফেলে রাখিও না আই আল্লাহ আরজালুল উমর দিও না আই আল্লাহ তুমি চলতে ফিরতে কালমা পড়তে পড়তে ইসলামী হালাতে জানো আল্লাহ তা দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহ গো ওই ছেলেকে তুমি ধৈর্য দাও রব্বানা তাকাব্বাল নৌকার শামিল আলেম আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার আমি বলতেছিলাম তাহলে পর্দা কার কতটা খুব তাড়াতাড়ি করে পাঁচটা কথা শুনে যান। মহিলারও পর্দা আছে পুরুষেরও পর্দা আছে। মহিলার পর্দা হলো পাঁর তলা থেকে নিয়ে মাথা পর্যন্ত মাথার চুল পর্যন্ত ঢাকা লাগবে ইল্লা মা জাহারা মিনহা যেটুকু আল্লাহ জাব বাইর করে রাখার আদেশ দিয়েছে হাতের তালা পায়ের তালা তাছাড়া মুখের চেহারাটুকু তাছাড়া যদি তাও যদি পর পুরুষের আগে হয় তাকে ঢাকার চেষ্টা করবে তাকে ঢেকে নেবে চাদর দিবে। আমার মা বোন আমার বন্ধুরা পুরুষের পর্দা কতটা পুরুষেরও পর্দা আছে। का नाम बा तोहर बाबू एजाबुल हक केकर खातिर 100 रुपया माई बाबूजी खातिर और अपन खातिर का दिले अपन खातिर बात तो दे दा कुछ। आई हो दादा कैसन भैया के नेक चोरी तरबा आई हो दादा कैसन लइका के नेक चोरी तरबा उहो निकल के दे देहलस जोन रहल जेब के भीतर बा। आई हो दादा कैसन भैया के नेक चोरी तरबा। আল্লাহ তোমার বান্দা মা বাবা এবং নিজের জন্য আল্লাহ কিছু টাকা করে গেল দান কবুল করে নাও তুমি রহমান আপদ বিপদ আল্লাহ করিও উদ্ধার পার করে দিও আল্লাহ পুলসিরাত মাঝার আমিন আল্লাহুম্মা আমিন। পুরুষের পর্দা আছে এবার পুরুষের পর্দা কতটা ভালো করে বুঝলেন আপনিও বেপর্দা হন আপনার গুনাহ হয়। পুরুষের পর্দা হলো হাঁটুর নিচে থেকে নিয়ে এই লাহির ওপর পর্যন্ত এখানটা যদি আপনার উদাম থাকে আপনার গুনাহ হবে। নবীজি বলছেন গাতে ফাকজাইকা আন্নাল ফাকজাইনা আওরাতুন তোমার রান দুটা ঢাকো তোমার রান হলো পর্দা। অনেক মানুষকে দেখা যায় বয়স্ক লোককে দেখবেন ওই মাঠ থেকে কাদার জমি থেকে নেংটি মেরেছে ইদিক উদিক টেনে টুনে ডিহি খাটা করে নিয়েছে আর হাঁপ ডিহি উদাম করে গেরাম দিয়ে হাইতে বাবজি জুয়াল ঘাড়ে করে বাড়ি চলে আসছে কাপড় ছাড়ে না। অনেক মানুষকে দেখবেন গেরাম দিয়ে জুয়াল ঘাড়ে করে আসে এখান পর্যন্ত উদাম। নবীজি বলছে গাত্তে ফাকজাইকা তোমার রান ঢাকো আন্নাল ফাকজাইনা আওরাতুন তোমার রান হলো পর্দা। বাবজি হুঁশ করে
অনেকগুলো মানুষকে দেখবো গলতে বসে আছে আর কাপড় টেনে দেশে দেন করছে। অনেকগুলো যুবককে দেখা যায় জাঙ্ঘা পরে এক অপরের সামনে গোসল করছে। খবরদার শুনেলেন, ভালো করে আপনাকে বলে দি, ওরে যুবক, বলবে যেখানে মায়া লোক থাকে না, মায়া লোক না থাকলেও যদি পুরুষ লোক থাকে, তারপর নবীজি কি বলছেন শুনেন, একটা পুরুষ লোককে দেখে পর্দা করবে, একটা মহিলা মহিলাকে দেখে পর্দা করবে। আল্লাহ পাকের নবী বলছেন লা ইয়ানজুরুর রাজুল এলা আওরাতের রাজুলে, কোন পুরুষ যেন অন্য পুরুষকে ইজ্জত না দেখে, না দেখায়, বেপর্দা যেন অন্য পুরুষের আগাদিকে না হয়। আর ওই রকমই কোনো মায়া লোক যেন অন্য মহিলার আগাদিকে যেন বেপর্দা না হয়। অনেকগুলো মহিলার ব্যবহার খারাপ, এটা তোহার বহিন, এর সামনে দুধ খাওয়াইলে কি হইবে, এটা তোহার বড় যা, এটা তোহার খালা, এটা তোহার নিজের লোক। ওগো বোন শুনেলেন, যেটা পর্দা, আপনার বহিনের সামনে যদি হাত উদম হয়ে যায় গুনাহ হবে না, আপনার ভাইয়ের সামনে যদি পা হাঁটুর নিচে উদম হয়ে যায় গুনাহ হবে না, আপনার নিজের মামুর সামনে মাথার কাপড় পড়ে যায় গুনাহ হবে না। কিন্তু যেটা আসল পর্দা, যেটা প্রাক ঢাকা ফরজ, আপনার নিজের বাপের সামনে, নিজের ভাইয়ের সামনে, এমনকি আপনার নিজের বোন হোক না কেন, আপনার বাড়ির নিজের মায়ের লোক কোনো কাজ খালা হোক না কেন, তার সামনে আপনি নিজের সতর খুলতে পারেন না, বুকের কাপড় উদাম রাখতে পারেন না, বাচ্চাকে খোলামেলা দুধ পান করাতে পারেন না। মায়ের লোক কইছে ওর জাহাত্তা মেলে গেলা বেটা ছেলেকে কই যাবে লদ্দি পারে যে কইছে নেংটি মারেলে যে কাপড় তুলেলে তোর জাহাত্তা। খবরদার, কোন পুরুষ যেন অন্য পুরুষের আগা দিকে, বেটা ছেলে যেন বেটা ছেলের আগা দিকে বেপরদা না হয়। এই হাঁটু থেকে নিয়ে লাঠির ওপর পর্যন্ত পর পুরুষ নিজ ব্যাট একটা অন্য পুরুষ লোকের আগা দিকে যেন না খোলে। একলাই মাঠে আছেন, নেংটি মেরেছেন, কেউ দেখে না, কিন্তু ঘাটাতে হাঁটতে হাঁটতে তো কম করে ঢেকেলেন। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আর একটা মজার কথা শুনে যান। কিছু মানুষ আমাদের বিহারে আছে, আমাদের মধ্যে কিছু লোক পাবেন কাউরির আছে অভাব, আর কিছু মানুষের হলো স্বভাব। কিছু মানুষের অভাব আর কিছু মানুষের স্বভাব কি, একটা বিছানে পাঠা পাঠা তিনটে বেটাকে শুতাইবে। 16 বছর, 17 বছর, 18 বছরের দু বেটা, তিন বেটা, এখানটা চকি, এখানটা কম্বল। শুনেন, যেটা হক কথা সেটা বলছি। 14 বিঘার জমি, 2 ঘন্টা খালি ট্রেক্টর কিনেছে, বেটারকে বিয়ে দেয় না। ওর মা কই চাচি